এ বছরকে বছর তার উপর যে নিউজ হয়েছে সেই নিউজগুলো কেমনে আপনি ডিলিট করবেন? সায়েদ সাবরিনারা আপনার এই স্বৈরাচার ভোট ডাকাত খুনি এই হাসিনাকে কলঙ্কিত করেছিল, সেটা আপনারা জানেন। এই কলঙ্কিত লোকেরা আপনারা ঘরে বসে এখন তসবিহ গুনবেন, তসবিহ পড়বেন, না হলে আপনারা আওয়ামী লীগ করলে ওম নমঃ তস্মরে ভগবতে গীতা পড়বেন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এই দেশে আর শেখ হাসিনা আসতে পারবে না। অতএব আপনাদেরকে রাজনীতি করার যেহেতু কোনো সুযোগ নাই, ঘরে বসে বসে এতে কাজ করবেন, আপনারা যা করবেন। যুগান্তর থেকে গতকালকে পরশু ফোন আসছে, আমি সাবরিনার বিরুদ্ধে কথা বললাম কেন, তো আমি যুগান্তরের ভাইকে বললাম আপনার যুগান্তরে তো দুনিয়ার লেখালেখি করছে সাবরিনা সায়েদ করিম বাংলাদেশকে, গোটা বাংলাদেশকে এ বছরকে বছর তার উপর যে নিউজ হয়েছে সেই নিউজগুলো কেমনে আপনি ডিলিট করবেন? আমি কেন কথাটা বলেছিলাম, সায়েদ সাবরিনারা আপনার এই স্বৈরাচার ভোট ডাকাত খুনি এই হাসিনাকে কলঙ্কিত করেছিল, সেটা আপনারা জানেন। জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, আপনার তারেক রহমানের ছবিওয়ালা ব্যানারে যখন দেখেছি তখন আমি আশ্চর্য যাই। এই কলঙ্কিত লোকেরা আপনারা ঘরে বসে এখন তসবিহ গুনবেন, তসবিহ পড়বেন, না হলে আপনারা আওয়ামী লীগ করলে ওম নমঃ তস্মরে ভগবতে গীতা পড়বেন। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আসার কোনো প্রয়োজন নাই। আমি বলছি বাংলাদেশ আওয়ামী লীগের বলেছি, আপনাদের এখন রাজনীতি কবর হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এই দেশে আর শেখ হাসিনা আসতে পারবে না। অতএব আপনাদেরকে রাজনীতি করার যেহেতু কোনো সুযোগ নাই, ঘরে বসে বসে এতে কাজ করবেন, আপনারা যা করবেন। আওয়ামী লীগ বাংলাদেশে কবর রচিত হয়েছে। আমি শুধু যেহেতু বিএনপির পক্ষে গত 17 বছর কথা বলছি, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা সাংবাদিক হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, কোন গ্রুপিং, যে কোনো দলকে আমরা অনুরোধ করব, গ্রুপিং করার প্রয়োজন নাই। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, একমাত্র শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা এই হাসিনা সরকারকে বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে। একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি।